মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। আর মিয়ানমারে সহিংসতার জেরে এদেশে পালিয়ে আসা ১২৩ বিজিপি সেনা সদস্যকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। সকাল ৯টায় কক্সবাজার শহরে নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে মিয়ানমারের জলসীমা থেকে বাংলাদেশি বেসরকারি মালিকানাধীন জাহাজ কর্ণফুলীর ট্যাগ ১-এ করে তারা ফেরেন। দুপুর 12:30টা কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে অবশেষে স্বজনদের অপেক্ষার অবসান। অনেক কাঠখড় পুড়িয়ে মিয়ানমার থেকে দেশে ফেরা মানুষগুলোর চোখে মুখে আনন্দ। রাখাইনের শীতওয়ে বন্দর থেকে শনিবার ৮৫ বাংলাদেশিকে নিয়ে রওনা হয় মিয়ানমারের জাহাজ ইউএমএস চিনডুইন। মিয়ানমারের জলসীমা থেকে হস্তান্তরের পর কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা তাদের নিয়ে ফেরেন কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে। আমার ছেলেরে নিয়ে গেছে ইসমাইল দালাল, আইডেন্টিফাই করে লোক কিভাবে নিব। সলাই বলাই বাড়িতে না কই গেছে আজকে ১৭-১৯ মাস পরে খবর হয়েছে। এটা দালালরা তো তুলিয়ে নেয়, এখন দালালে বড় তুলিবে লাগি। এখন আরা কেউ ন জানি যাইয়ে না আরা পহাড়ে গিয়ে ৭.৫ মাস বাদ আরা খবর পাই দিয়ে আর জলখানার মাঝে সমুদ্র উত্তোষণা বানিয়ে ধরিবে লাগি। কেউ সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে আর কেউ ভুলক্রমে মিয়ানমারের সীমায় ঢুকে ধরা পড়েন দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে। ৩ দিন ৩ রাত চালানোর পরে আমরা যে মলাবাং টাউনে বুঝছি, তখন আমাদেরকে দালাল রিসিভ করে নাই। আসার কথা ছিল কিন্তু আসে না আসার কারণে বর্মা লাওয়াকায় সরকার আঙ্গুর ধরছে। আর কি জেল তো আর দেশের জেল না, এটা তো বাইরে দেশের জেল, একটু কষ্ট হতে হবে। এখানে দুটো শুকনো মাছ দিত একদিনে, ওই সুরি মাছ এগুলাকে সারাদিন বাঁচো। একই জাহাজে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া ১২৩ বিজিবি ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মাসে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৩৩২ বাংলাদেশি। পাশাপাশি নিজ দেশে ফিরল ৮৭৫ মিয়ানমার নাগরিক। ডিবিসি নিউজ ডেস্ক।